ছোটোবেলা যখন বৃষ্টির পর রোদ উঠতো তখন আমরা বলতাম খ্যাক শিয়ালের বিয়ে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম হাটহাজারিয়া। এখান থেকে হাটহাজারিয়ার দূরত্ব হচ্ছে 256 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 12:33, মানে 12:30 বাজে। দুপুরবেলা রওনা হচ্ছি। সবসময় আমি রাইড করি ভোরে, বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি নাই, তাই যেতে হচ্ছে। একটা ইম্পর্টেন্ট কাজ আছে হাটহাজারিতে। আর যাওয়ার পথে আমরা কিছু ন্যাচারাল বিউটি প্লেসে দাঁড়াবো, খুব সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াবো। তো চলুন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসা থেকে বের হয়ে যাচ্ছি। ওয়েদারের অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই মুহূর্তে আছি আমরা মধ্যবাড্ডা ইউলুপে। আজকে আমরা চট্টগ্রাম যাবো হচ্ছে স্টাফ কোয়ার্টার দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আছি বনশ্রীতে, সামনেই মেলাদিয়া হাট। আজকের ওয়েদারের কথাটা বলতে হয়, রোদ নাই, আবার আকাশে মেঘ আছে, হালকা হালকা গরম আছে। মানে এই আছে না যে একদম কলজা ফাটা গরম, সেই গরমটা আসলে নাই। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যেন সুস্থ ও সুন্দরভাবে আমরা এই ট্যুরটা করতে পারি। আর যেহেতু এই ট্যুরটা আমি একাই করতেছি, বহুদূর যেতে হবে, অনেক জায়গা এক্সপ্লোর করতে হবে। আল্লাহ ভরসা। ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার ডান পাশে হচ্ছে ঢাকা শহর, বাম পাশে তাকালে একটু গ্রাম গ্রাম ভাব আছে। তারপরেও দেখা গেছে যে অনেক বিল্ডিং টিল্ডিংয়ের মাথাগুলো দেখা যাচ্ছে। একসময় এগুলোও শহর হয়ে যাবে। যাই হোক, আগামী 4 দিন ইনশাল্লাহ ঘুরে বেড়াবো বিভিন্ন জায়গায়, পাহাড়ে, সাগরে, নদীতে। পুর ব্রিজ, আমার উপর দিয়ে যে গাড়িগুলো দেখতেছেন যাচ্ছে, এটা হচ্ছে কাশপুর ব্রিজ। কতদিন পরে যাচ্ছি চট্টগ্রাম। এই করোনা ভাইরাসের শুরুতে একবার গেছিলাম, আবার এবার যাচ্ছি। রাস্তার মধ্যে দাঁড়ায় কাহিনী করে, এই সমস্যা কি? ইনশাল্লাহ চট্টগ্রাম হাইওয়েতে চলে আসলাম। এবার শুধু যাব আর যাব, সোজা একদম নাক বরাবর, কোনো ডাইনামামে নাই। সোজা যাবেন, চট্টগ্রাম চলে যাবেন। প্রবলেম হইতেছে রাস্তা ভিজা, ব্রেক করলে স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। আর মোটামুটি রাস্তায় ভালোই গাড়ির চাপ আছে, তাই একটা স্পিড মেনটেন করে 70-80, 60-70-80 এই স্পিড থাকবে আমার আজকের রাইডের। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে। ধাম করে রিক্সাটা চলে আসো সামনে দিয়ে, এইভাবে তো অ্যাক্সিডেন্টগুলো হয়। যাই হোক, আকাশ এখন ক্লিন, হালকা রোদ আছে। যাচ্ছি, এদিকে মনে হয় বৃষ্টি বৃষ্টি হয় নাই। এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁতে। সামনে আমাদের একটা টুল দিতে হবে। সামনে মেঘনা নদী, আর এখানে আমাদের টুল দিতে হবে। ভাইজান কত? থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমাকে 15 টাকার টুল দিতে হলো। আর সামনেই আমরা ন্যাচারাল বিউটিতে পাবো, সেখানে একটু দাঁড়াবো। আর এখান থেকে ফেনীর দূরত্ব হচ্ছে 122 কিলোমিটার। সেই রকম ভিউ, আকাশে মেঘ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর কি চাই একজন বাইক রাইডারের জন্য? পারফেক্ট একটা ওয়েদার। আমি এই জায়গায় দাঁড়াবো কিছুক্ষণ। আজকের ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার, ন্যাচারাল পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কি চাই, সবই আছে। অনেকক্ষণ সময় আমি ব্রিজে দাঁড়ালাম,
ন্যাচারাল বিউটিগুলো উপভোগ করলাম। এবার আবারও গন্তব্য শুরু। ব্যাক ট্যাগ সেট আপ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, আরেকটা ব্রিজ। রাস্তার পাশে এই ফুলগুলো দেখলে মন এমনি ভালো হয়ে যায়। নাইস নাইস। ওই সাইডের আকাশগুলো পুরো অন্ধকার হয়ে আছে। আমার মনে হচ্ছে যে কুমিল্লায় বৃষ্টি পুষ্টি হচ্ছে, আল্লাহ জানে। কিছুক্ষণ আগে এখানে ভরপুর বৃষ্টি হয়েছে, রাস্তা একদম ভিজা। ভয় লাগতেছে যে বাইকটা স্লিপ করে কিনা। সামনে ফুট ওভার ব্রিজে রাখা আছে কুমিল্লা দূরত্ব 27 কিলোমিটার। যাই হোক, বৃষ্টির ফোঁটা পড়তেছে, সামনে কোথাও আমাকে দাঁড়াতে হবে। আরেকটা ইনফরমেশন, যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে আমি ফেনীতে থেকে যাব, আর যদি ওয়েদার ভালো থাকে সেক্ষেত্রে সেটা একদম 100%। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে ব্লগার লাইফ। বৃষ্টি হচ্ছে, একটা দোকানের ঝাঁপের নিচে দাঁড়াইছি। বৃষ্টি শেষ হবে আবারও জার্নিটা কন্টিনিউ করব। বৃষ্টিতে রাইডের সমস্যা একটা, সামনে যদি কোনো বাস অথবা ট্রাক যায় সেক্ষেত্রে এরকম পানি ছিটা আসে, যেটা গায়ে লাগে, বাইকে লাগে। যাক, এখন সময় আপডেট হচ্ছে 4টা, 1টা দিকে রওনা হয়েছি। 2, 3, 4, 3 ঘন্টা যাবত রাইড করতেছি। মাঝখানে বৃষ্টির কারণে এখানে অনেকক্ষণ ব্রেক দেওয়া হলো। এরপরে ইচ্ছা আছে যে সরাসরি ফেনীতে গিয়ে স্টপেজ দেব। বন্ধুরা, কুমিল্লার কাছাকাছি চলে আসছি। কুমিল্লা ঢুকলেই আপনি দেখবেন যে প্রচুর মাতৃ ভান্ডার মিষ্টির দোকান। স্বাগতম কুমিল্লা সেনানিবাস। কুমিল্লা মাতৃকুল মিষ্টির নাম ভান্ডার। ছোটবেলা যখন বৃষ্টির পর রোদ উঠত তখন আমরা বলতাম খ্যাক শিয়ালের বিয়ে। আমরা সবাই বৃষ্টিতে ভিজার পরে এই রোদে আবার গাছ শুকাতাম, ভালো লাগতো। আজকেও সেম একটা অবস্থা হচ্ছে, বৃষ্টি রোদ, বৃষ্টি রোদ। রাস্তা দেখে বুঝতে পারতেছেন পুরো রাস্তাটাই ভেজা। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ফেনীর কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ফেনীর দূরত্ব মাত্র 25 কিলোমিটার। ফেনীতে আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা অনেক রিকোয়েস্ট করতেছে, বলতেছে যে তাদের এখানে থাকার জন্য, গিয়ে রেস্ট করব, তারপরে আগামীকাল সকালবেলা যে জায়গা সেই জায়গায় যাব। যাই হোক, তাদের রিকোয়েস্টটা রাখার জন্য আমাকে যেতে হচ্ছে, কিছু করার নাই। তো আজকে খুব সম্ভবত আমি ফেনীতেই রাত্রি যাপন করবো। কালকে অনেক ঘুরে চট্টগ্রাম হাটহাজারির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো ইনশাল্লাহ। আর এদিকে রাস্তাঘাট দেখলে মনে হচ্ছে যে বৃষ্টি হয়ই নাই। ঢাকার পর থেকেই বৃষ্টি, এদিকে বৃষ্টি নাই। চা খাওয়া হয় না এখন পর্যন্ত। ঢাকা থেকে ফেনী চলে আসলাম, এখন পর্যন্ত চা খাই নাই, এটা কথা। গুগল ম্যাপটা সেট করে নিলাম। এখন অ্যাকচুয়ালি যাব পাঠাননগর। তো আমার ফ্রেন্ডের কাছে কথা বলে তার লোকেশনটা ট্র্যাক করে নিলাম। এখান থেকে পাঠাননগরের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। এখন টাইম আপডেট হচ্ছে 5টা 25। আজকে সারাটা দিন রাইড গেল বৃষ্টি খেলা, রোদ বৃষ্টি। বাকি রাস্তাটা আমাকে টোটালি গুগল ম্যাপের উপর ডিপেন্ড করে যেতে হবে। চট্টগ্রাম এখান থেকে মাত্র 95 কিলোমিটার। সামনে গিয়ে খুব সম্ভবত আমাকে বাম সাইডে যে রুটটা গেছে সেই রুটে ঢুকতে হবে। আমি এখন আসছি হচ্ছে টেকনিক্যাল। বারবার ফোন করতেছে ঠিক মতো আসতেছে কিনা।
একদম কাছাকাছি চলে আসছি। আসসালামু আলাইকুম। আমিনিয়া মাদ্রাসাটা কোনটা? আমিনিয়া মাদ্রাসাটা, আমিনিয়া মাদ্রাসা আমি পিছিয়ে রেখে আসছি। সামনে থেকে কি হাতের ডান পাশে যাবো? যাই হোক, আমি একটু বেশি চলে আসছি। আসসালামু আলাইকুম। আমিনিয়া মাদ্রাসাটা কোন দিকে? আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া হ্যাঁ হ্যাঁ। কতটুক? 2 কিলোমিটার? এক রাস্তা তো রে, এক রাস্তা। এই রোডে যেভাবে বাইক চালাচ্ছে, ও মাই গড শিট, এরাই তো অ্যাক্সিডেন্টটা করে। বুঝলাম ভাই, একটা বাজার আছে না? হ্যাঁ, পাঠাননগর, পাঠাননগর কাছারি, কাছারি বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি রোডে থাকেন, রোডে থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ওকে ভাই, আসতেছে। ভিউটা জোস হয়ে আছে, জায়গাটা অনেক সুন্দর। গ্রামের একটা পথ, দুই পাশে ফাঁকা। এই চলে আসছি। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম সালাম। কে? আচ্ছা আচ্ছা, ভালো আছো তুমি? আমাকে আগে নেওয়ার জন্য আসছে। আচ্ছা আচ্ছা। মান্নান ভাইয়ের সাথে ঢাকায় অনেক আড্ডা দিছি, একসময় আমার কলেজ ছিল, ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো তার সাথে। পিছনে মান্নান ভাইয়ের ছেলেটা বসে আছে। এই চলে আসলাম মান্নান ভাইয়ের বাসায়। মান্নানের সাথে মান্নানের গ্রাম ঘুরতেছি বাইকে।